আমরা জিএমবি অপটিমাইজেশনের মেইন যে পার্টটা এটা কিন্তু শেষ করে ফেললাম। অর্থাৎ প্রাইমারি ক্যাটাগরি অ্যাড করা, সেকেন্ডারি ক্যাটাগরি অ্যাড করা, সার্ভিসেস অ্যাড করা। এখন আমরা গুরুত্বপূর্ণ যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ম্যাক্সিমাইজিং জিএমবি প্রোফাইল টু র্যাঙ্ক ইন দ্য টপ 3। এর মানে কি? মানে হচ্ছে এই যে গোল্ডেন রুলটা, ডোন্ট লিভ ব্ল্যাঙ্কস। অর্থাৎ একটা জিএমবি প্রোফাইলে কোনো কিছু ছেড়ে রাখা যাবে না। প্রতিটা ফিল্ড আপনাকে ফিল আপ করতে হবে। মনে রাখতে হবে গুগল লাভস ইনফরমেশন। গুগলকে আপনি আপনার বিজনেস সম্পর্কে যত বেশি ইনফরমেশন দিবেন, গুগল আপনাকে তত বেশি প্রায়োরিটি দিবে। অলওয়েজ মনে রাখবেন, একটা 100% কমপ্লিটেড প্রোফাইল অলওয়েজ র্যাঙ্কস হায়ার দ্যান অ্যান্ড 90% কমপ্লিটেড প্রোফাইল। সো আপনি মনে মনে ভাবতে পারেন যে আমি তো আসলে আমার প্রোফাইলের 90% কমপ্লিট করেই ফেলেছি, তাহলে বাকি 10% জন্য কি আর এমন হবে? না, আপনাকে সবগুলো যেই ইনফরমেশন গুগল চাচ্ছে ফিল আপ করতে হবে। সো কোনগুলো আমরা সেগুলো এখন ওয়ান বাই ওয়ান দেখব। প্রথমে হচ্ছে ওয়েবসাইট। আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, এইটা আপনার জন্য খুব ভালো, খুব ভালো। অবশ্যই ক্লায়েন্টের বাজেট থাকলে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে নেবেন এবং আপনি আপনার জিএমবিতে যেই ওয়েবসাইটটা অ্যাড করবেন সেইটা যেন আপনাকে হোম পেজে নিয়ে যায়। অবশ্যই আপনাকে হোম পেজে নিয়ে যেতে হবে, ঠিক আছে? আর যদি এমন হয় যে না, আপনার মাল্টিপল লোকেশন আছে, 5টা ব্রাঞ্চ আছে, তাহলে আপনার মিরপুর 12 ব্রাঞ্চের জন্য যেই ডেডিকেটেড পেজটা, সেই পেজে আপনি লিঙ্কটা অ্যাড করে দিবেন। ফোন নাম্বার অ্যাড করতে হবে, ওপেনিং ডেট অ্যাড করতে হবে, রেগুলার আওয়ার অ্যাড করতে হবে, হলিডে আওয়ার অ্যাড করতে হবে, অ্যাট্রিবিউটস যেগুলো রয়েছে সেগুলো অ্যাড করতে হবে, যেমন হুইল চেয়ার অ্যাক্সেসিবল কিনা, ওমেন ওন কিনা, ভেটেরিয়ান ওন কিনা, অ্যাপয়েন্টমেন্ট দরকার কিনা, এই জিনিসগুলো অ্যাড করতে হবে। সার্ভিসেস এরিয়া, অর্থাৎ আপনি যে সার্ভিস বেসড বিজনেস যেমন দেন, যেমন প্লাম্বার, রুফার, এই ক্ষেত্রে আপনাকে এই সার্ভিসেস এরিয়াগুলো অ্যাড করতে হবে। আপনার প্রোডাক্ট থাকলে প্রোডাক্ট অ্যাড করতে হবে, সার্ভিস থাকলে সার্ভিস অ্যাড করতে হবে, যেগুলো কিন্তু আমরা অলরেডি দেখে ফেলেছি। সার্ভিস কীভাবে অ্যাড করতে হয়, প্রোডাক্টটাও আমরা দেখবো ইনশাল্লাহ। ওকে ফাইন। এইটা আমি যদি এখন একটু এইগুলোর র্যাঙ্কিং ফ্যাক্টরটা আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। যেমন ধরেন, আমি যদি এখানে চলে যাই আমাদের র্যাঙ্কিংয়ে, ধরেন 5 নাম্বার পয়েন্টটা, এই যে 5 নাম্বার পয়েন্টটা, বিজনেস ইজ ওপেন অ্যাট টাইম অফ সার্চ, বিজনেস আওয়ার্স। তো আপনি যদি বিজনেস আওয়ার্স অ্যাড না করেন, তাহলে প্রবলেমটা কি হবে? গুগল বুঝতে পারবে না যে আপনার বিজনেসটা কখন খোলা, গুগল কনফিউজড হয়ে যাবে। যেমন ধরেন, আপনি কফি খেতে চাচ্ছেন, আপনি রাত 8টার সময় সার্চ করলেন কফি শপ নেয়ার মি। এখন আপনি আপনার বিজনেস আওয়ার্স দিয়ে রাখছেন 7টার সময় আপনার কফি শপ বন্ধ হয়ে যায়, গুগল কিন্তু আপনার কফি শপকে দেখাবে না। এটাই কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। এরপরে আমি যদি 16 নাম্বার পয়েন্টে চলে যাই, তাহলে আপনি দেখতে পারবেন কমপ্লিটনেস অফ জিবিপি। অর্থাৎ আপনার জিবিপিটা যদি কমপ্লিট থাকে, এটা আপনার র্যাঙ্কিংয়ে হেল্প করবে। এরপর যদি আমি 21 নাম্বার পয়েন্টে চলে যাই, প্রপার আওয়ার সেট, অর্থাৎ আপনার জিএমবিতে আপনি প্রপারলি আওয়ারগুলা, বিজনেস আওয়ারগুলা সেট করছেন কিনা, এটাও কিন্তু একটা ভালো র্যাঙ্কিং ফ্যাক্টর। কারণ গুগল আসলে একটা অডিয়েন্সকে কখনোই আপনার বিজনেসে পাঠাবে না যদি আপনার বিজনেসটা খোলা না থাকে, আপনার বিজনেসের অপারেটিং আওয়ারগুলো সেট করা না থাকে। এরপর যদি আমরা 30 নাম্বার র্যাঙ্কিংয়ে চলে যাই, কিওয়ার্ডস ইন জিবিপি কাস্টম সার্ভিস টাইটেল। ওই যে বললাম সার্ভিস টাইটেলগুলো ক্রিয়েট করতে হবে। মনে আছে আমাদের গত ক্লাসের কথা? গত ক্লাসে কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে আমি কাস্টম সার্ভিসগুলো অ্যাড করব। এই যে এই নামগুলা, এই যে ওয়াটার ফ্রোজেন পাইপ রিপেয়ার, কাস্টম সার্ভিস ক্রিয়েট করব, যাতে করে এই যে কিওয়ার্ড আমার ওই সার্ভিস পেজে পাবে, আমার হেল্প হবে। এরপর আমি 34 নাম্বারে চলে যাই, কিওয়ার্ডস ইন জিবিপি সার্ভিস। এই যে মনে আছে গত ক্লাসে বললাম, তো এগুলো অ্যাড করতে হবে আপনার প্রোফাইলে। এরপর হচ্ছে আমি 58 নাম্বারে যদি চলে যাই, আমি যদি 58 নাম্বারে চলে যাই, এজ অফ জিবিপি মানে অরিজিনাল ক্রিয়েশন ডেট। এই যে আমরা একটু আগে বললাম না যে আপনাকে কি করতে হবে, আপনার এই যে ওপেনিং ডেট কবে, এগুলো অ্যাড করতে হবে। এগুলো র্যাঙ্কিং ফ্যাক্টর, কারণ গুগল মনে করে আচ্ছা এই বিজনেসটা তো 4 বছর আগে ক্রিয়েট হয়েছে, সো আমি তাহলে ওকে, ও তাহলে অনেক এক্সপিরিয়েন্স, ওকে আমি কি করি, ওকে আমি র্যাঙ্কিং দিই। এখন মনে মনে ভাবতে পারেন তাহলে যারা নতুন বিজনেস তারা কি করবে? নতুন বিজনেসের ক্ষেত্রেও এটা হেল্প করবে, কারণ গুগল মনে করবে ও আচ্ছা এটা তো একটা লেজিট বিজনেস, ও সব ইনফরমেশন দিচ্ছে আমাকে। আচ্ছা, এরপরে যদি আমরা 98 নাম্বারে চলে যাই, তাহলে আমি দেখতে পারবো, দেখেন এখানে একটা র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, এজ অফ বিজনেস, জিএমবি ওপেনিং ডেট। এগুলো অ্যাড করতে হবে। এগুলো এক্সপার্টরা বলতেছে, ভাই এক্সপার্টরা বলতেছে, আপনি কেন এগুলো ছেড়ে দিবেন? এগুলো অবশ্যই আপনাকে অ্যাড করতে হবে। এরপরে হচ্ছে আমি যদি চলে যাই আবার 81-এ, এটা মিস করে গেছি, যে ইউজার অ্যাডেড অ্যাট্রিবিউটস। এই যে একটু আগে যে আমরা বললাম, এই যে অ্যাট্রিবিউটগুলো, এই অ্যাট্রিবিউটগুলো আমাকে অ্যাড করতে হবে, ঠিক আছে? এই যে অ্যাট্রিবিউটগুলো আমাকে অ্যাড করতে হবে, এই অ্যাট্রিবিউটগুলো আমাকে অ্যাড করতে হবে, আমার এগুলো গুগলকে জানাতে হবে। ওকে, এরপর যে আমি 86-এ চলে যাই, এই যে প্রিসেন্স অফ আইডেন্টিফাই অ্যাজ অ্যাট্রিবিউটস। এই যে আইডেন্টিফাই, এই যে আইডেন্টিফাই করে দিচ্ছেন আপনি, আপনি কোন ধরনের নিজেকে আপনি ঘোষণা করতেছেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। গুগল কিন্তু এগুলোকে অনেক বেশি ভ্যালু দেয়।
এরপর যদি আমরা চলে যাই 104 নাম্বারে, 104 নাম্বারে গেলে আপনি দেখতে পারবেন এই যে প্রিসেন্স অফ ক্রাউড সোর্স অ্যাট্রিবিউটস, এগুলোও কিন্তু রয়েছে, এগুলো আমরা দেখব ক্রাউড সোর্স অ্যাট্রিবিউটস জিনিসটা কি। আচ্ছা, এরপরে আমি যদি 131 নাম্বারে চলে যাই, এই যে 131 নাম্বারে চলে গেলে এই যে সোশ্যাল প্রোফাইলস আর লিঙ্ক টু জিবিপি, মানে আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো জিএমবিতে লিঙ্ক করে দিতে হবে। ওকে, এবার আমরা সরাসরি একটা জিএমবি প্রোফাইলে চলে যাই, দেখি আমরা এগুলো কিভাবে অ্যাড করতে পারি। সো আমরা ওই জিএমবিটা চলে এসেছি, আমরা এখান থেকে এডিট প্রোফাইলে যাব। এডিট প্রোফাইলে গেলে এই যে বিজনেস নেম, বিজনেস ক্যাটাগরি, এরপরে বিজনেস ডেসক্রিপশন, এরপরে দেখেন ওপেনিং ডেট। ওপেনিং ডেটটা কিন্তু চলে আসছে। সো এখানে আমাকে কি করতে হবে, অবশ্যই ওপেনিং ডেটটা দিতে হবে, কারণ আমরা কিন্তু একটু আগে দেখলাম এটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে, চ্যাটটা এখানে কি দিবেন, হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিতে পারবেন আপনি। ক্লায়েন্টকে বললেই ক্লায়েন্ট বুঝে ফেলবে, হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ দিলে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ হলে হোয়াটসঅ্যাপ, অবশ্যই এটা অ্যাড করবেন। ওকে, ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করতে হবে। সোশ্যাল মিডিয়া প্রোফাইল, দেখেন গুগল এখানে নিউ একটা ফিচার অ্যাড করছে, গুগল অ্যাড করছে মানে আপনাকে এটা দিতে হবে ভাই, এটা দিলে আপনি বেনিফিট পাবেন। লোকেশন অ্যান্ড এরিয়াস, এই যে বিজনেস লোকেশনটা কিন্তু এখানে সেট করা আছে, যদি আপনার সার্ভিস বেস বিজনেস হয় আপনি সার্ভিসগুলো এখানে অ্যাড করে দিবেন, প্রত্যেকটা সার্ভিস আপনি এখানে অ্যাড করে দিবেন। এরপর হচ্ছে ওপেনিং আওয়ারগুলো কখন থাকে সেগুলো অ্যাড করে দিবেন, কোনো স্পেশাল আওয়ার্স আছে কিনা সেগুলো অ্যাড করে দিবেন, যেমন ব্রেকফাস্ট আওয়ার, ডেলিভারি আওয়ার, এগুলো সব অ্যাড করে দিবেন। তারপরে ফ্রম দ্য বিজনেস, আচ্ছা এগুলা এটা আমার এই যে ভেরিফিকেশনটার জন্য একটু টাইম লাগতেছে, আমি অন্য একটা বিজনেসে তাহলে এগুলো দেখাই, তাহলে আপনারা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওকে, সো আমি আমার ওই ক্লায়েন্টের বিজনেসে চলে এসেছি, এখন আমি সুন্দর করে এই এডিট প্রোফাইলে দিয়ে দিব। সো এডিট প্রোফাইলে দিয়ে দেওয়ার পর আমি এখানে সুন্দর করে কিন্তু দেখতে পাবো, এই যে ওপেনিং ডেটটা দেখতে পারবো, ওপেনিং ডেট অ্যাড করতে হবে, চ্যাট অ্যাড করতে হবে, ওয়েবসাইট অ্যাড করতে হবে, সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলা অ্যাড করতে হবে, এটা সুন্দর করে সোশ্যাল মিডিয়া প্রোফাইলটা ইনস্টাগ্রামটাও অ্যাড করে দিছে, ঠিক আছে। তারপর হচ্ছে সার্ভিস এরিয়াগুলো অ্যাড করতে হবে, ওপেনিং আওয়ার্সগুলো আপনাকে অ্যাড করতে হবে, এই যে স্পেশাল আওয়ার্স, দেখেন স্পেশাল আওয়ার্সগুলো দেখতে কেমন হয়, এই যে দেখাইছে 11 নভেম্বর ভেটেরান্স ডে, এদিন ক্লোজ থাকবে, 27শে নভেম্বর থ্যাঙ্কস গিভিং ডে ক্লোজ থাকবে, 28শে নভেম্বর ব্ল্যাক ফ্রাইডে ক্লোজ থাকবে, 24শে ডিসেম্বর ক্রিসমাস এভ ক্লোজ থাকবে। এরকম ইনফরমেশন আপনাকে দিতে হবে ভাই গুগলকে, এরকম ইনফরমেশন না দিলে গুগল কিন্তু ভাই আপনাকে ঝামেলা করবে, ঠিক আছে। তারপর ধরেন আমি এখান থেকে যে ফ্রম দ্য বিজনেস মোড আমি এখানে যাবো, আইডেন্টিফাই অ্যাজ এশিয়ান ওন্ড, এটা কি এশিয়ান ওন্ড, নো। আইডেন্টিফাই অ্যাজ ব্ল্যাক ওন্ড, নো। আইডেন্টিফাই অ্যাজ ডিসেবিলিটি ওন্ড, নো। ইন্ডিজিনিয়াস ওন্ড, নো। ল্যাটিনো ওন্ড, আমি জানি না ল্যাটিনো কিনা, এলজিবিটি ওন্ড কিনা জানি না, ভেটারান কিনা জানি না, বাট ওমেন হ্যাঁ ইয়েস দিলাম, আমি এগুলো দিয়ে আপাতত সেভ করে দিলাম। ওকে, এই যে এগুলাই কিন্তু অ্যাট্রিবিউট, এই যে একটু আগে ডিসকাশন করলাম না অ্যাট্রিবিউটগুলা, এইগুলাই কিন্তু আপনাকে অ্যাড করতে হবে। তবে যে অ্যাক্সেসিবিলিটি অ্যাড করতে হবে, এগুলো আছে কিনা, অফার অ্যাসিস্টেড লিসেনিং ডিভাইস, ইয়েস। হ্যাজ অ্যাসিস্টিভ হিয়ারিং লুপ, ইয়েস দিলাম। হুইল চেয়ার অ্যাক্সেসিবল পার্ক, ইয়েস দিলাম। বাট এগুলা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি, বাট আপনারা কিন্তু আগে ক্লায়েন্টের কাছ থেকে অনুমতি নিয়ে তাকে কথা বলে তারপর করবেন। এই যে মনে আছে অ্যামিনিটিসের কথা একটু আগে বললাম, এই যে অ্যামিনিটিসগুলো আপনাকে অ্যাড করতে হবে, ঠিক আছে। এখানে অ্যামিনিটিসগুলো অ্যাড করতে হবে, জেন্ডার নিউট্রাল টয়লেট আছে কিনা, ইয়েস বা নো। তারপর ক্রাউডগুলো কিন্তু অ্যাড করতে হবে, এলজিবিটি কিউ ফ্রেন্ডলি কিনা, ট্রান্সজেন্ডার সেফ স্পেস কিনা, এগুলো ক্লায়েন্টের কাছে জিজ্ঞেস করে নিতে হবে, ক্লিয়ার। এরপরে চলে যায় পার্কিং আছে কিনা, এগুলো অ্যাড করতে হবে। দেখেন কত ইনফরমেশন, এগুলো সব দিতে হবে ভাই, সব, একটা ইনফরমেশন মিস করা যাবে না, একটা ইনফরমেশন ফাঁকা রাখা যাবে না। প্ল্যানিং করা যাবে, অ্যাপয়েন্টমেন্ট দরকার আছে কিনা, ইয়েস অর নো। সার্ভিস অপশন, অফলাইন অনলাইন কীরকম, আমেরিকান সাইন, অ্যারাবিক, ইংলিশ, দেখেন কত কিছু আছে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ সে অফার করে কিনা, প্রত্যেকটা এখানে দিতে হবে ভাই, কোনো কিছু মিস করা যাবে না, সোজা বাংলায় কথায় পুরাটা ফুললি অপটিমাইজ আপনাকে করতে হবে। তো গত ক্লাসে আমরা কিন্তু একটা সম্পূর্ণ গাইডলাইন পেয়ে গিয়েছি যে কিভাবে আমরা আমাদের জিএমবি প্রোফাইলের সবগুলো ইনফরমেশন গুগলকে প্রোভাইড করতে পারি। আজকে আমরা আরেকটা এরকম জিনিস দেখব, এটা হচ্ছে জিএমবি পোস্ট ক্রিয়েশন। এখন এই জিএমবি পোস্ট ক্রিয়েশনটা কেন অনেক বেশি গুরুত্বপূর্ণ, অলওয়েজ আপনি মাথায় রাখবেন, আপনি যখন একটা নতুন জিএমবি প্রোফাইল ক্রিয়েট করবেন, আপনি প্রথম 7 দিনে অ্যাটলিস্ট 20+ ফটোস, তার বিজনেসের 20+ ফটোস আপনি কিন্তু আপলোড করবেন। ওকে, এইটা এখন কি ধরনের ইমেজেস হবে সেটা আমরা একটু পরেই দেখব, কোনো সমস্যা নাই। কিন্তু এই ক্লাসে মূলত আমরা আলোচনা করব যে আমাদের পোস্ট ক্রিয়েট করা, আমরা যখন আমাদের জিএমবিটা আমরা ক্রিয়েট করব, আমরা রেগুলার আমাদের বিজনেসের বিভিন্ন আপডেট, অফার্স, বা আমাদের কাছে যারা সার্ভিস নিতে আসতেছে, বা আমরা নতুন কী ধরনের সার্ভিস দিচ্ছি, কোনো ডিসকাউন্ট আছে কি না, এরকম সমস্ত প্রশ্ন, মানে মানে যে কোনো যেই রিলেটেড বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো আমরা আমাদের জিএমবিতে পোস্ট করব। তো এই পোস্টটা আমরা কীভাবে করবো, এই জন্য আমাদের চলে যেতে হবে সরাসরি আমাদের জিএমবি প্রোফাইলে। আচ্ছা, এখান থেকে আমরা এটা কেটে দিই, আমরা এটা দিয়ে দেখি। সো আমরা কিন্তু এই যেখানে একটা অপশন দেখতে পারবো পোস্ট,
এই পোস্ট অপশনে গেলে আমি কিন্তু এরকম দেখতে পারবো অ্যাড পোস্ট। তো অ্যাড পোস্টে ক্লিক করার পর আমি চাইলে আপডেট দিতে পারবো, আমি এখানে একটা ইমেজ অ্যাড করতে পারবো, এটাকে আবার শিডিউল করে দিতে পারবো, আবার চাইলে কোনো বাটন অ্যাড করে দিতে পারবো। লাইক আমি চাইলে এটাকে বুক মানে সরাসরি আমার ওয়েবসাইটের একটা লিঙ্কে নিয়ে যাবে, ঠিক আছে। আবার যদি আমি অর্ডার অনলাইন, তাহলে আমার অর্ডার অনলাইন বাটনটা আসবে এবং আমি সরাসরি কোনো কিছু অর্ডার করতে চাইলে এই লিঙ্কটা চলে যাবে। বা আমি দিতে পারি বাই বাটন, আমি দিতে পারি লার্ন মোর বাটন। অর্থাৎ আপনি যে কী ধরনের পোস্ট করতেছেন সেটার উপর ডিপেন্ড করে। কোনো অফার থাকলে সেই অফারের স্টার্ট ডেট, স্টার্ট টাইম, ইন টাইম শিডিউলও করে কিন্তু দিতে পারবেন, ওকে। তারপরে কোনো কুপন কোড আছে কিনা, কোনো লিঙ্ক আছে কিনা সব কিছু অ্যাড করতে পারবেন, ইভেন্ট সম্পর্কে দিতে পারবেন। মনে রাখতে হবে আপনি কন্টিনিউয়াসলি আপনার জিএমবিতে পোস্ট ক্রিয়েট করে যাবেন। চেষ্টা করবেন ডেইলি মিনিমাম 1 থেকে 2টা, বাট আবার একসাথে 10-12টা একসাথে পোস্ট করেন না, একটু ব্রেক রাখা পোস্ট করবেন, ওকে। এটা আপনার জিএমবিতে হেল্প করবে। এবং অবশ্যই পোস্টের কিওয়ার্ডে আপনার মানে পোস্টের ডেসক্রিপশনে আপনার সার্ভিস রিলেটেড কিওয়ার্ডগুলো, মানে আপনি যে সার্ভিস দিচ্ছেন সেই কিওয়ার্ডগুলোকে অবশ্যই রাখবেন। আচ্ছা, এবার আমরা একটু কিছু গাইডলাইন দেখি যে কি গাইডলাইনগুলো ফলো করে আমরা পোস্টগুলো ক্রিয়েট করব। আমার ইমেজের সাইজ 10 কিলোবাইট থেকে 5 MBর বেশি হবে না, জেপিজি বা পিএনজি ফরম্যাটে দিব, রেশিও হবে 4:3, এইটা হয় সবচেয়ে স্ট্যান্ডার্ডটা। আর আমাদের রেজুলেশনটা হবে 1200x900 পিক্সেল, ওকে। এইটা আমরা মাথায় রাখার চেষ্টা করব। ফাইন, আমাদের ইমেজ কোয়ালিটিটা যেন একদম ক্লিয়ার হয়। আমরা যদি কোনো ধরনের কোনো চেঞ্জেস আনতে চাই সেটা যেন মিনিমাল ফিল্টার হয়। আমরা বড় ধরনের কোনো কিছু আনবো না, একদম র ইমেজটা দিব, বেশি এডিট করতে যাব না। কারণ এটা কিন্তু একটা বিজনেস, একটা ট্রাস্টের জায়গা। গুগল তার ট্রাফিককে, তার অডিয়েন্সকে ট্রাস্টেবল বিজনেস দেখাইতে চায়। সো অলওয়েজ আপনার বিজনেসের রিয়াল অরিজিনাল ফটোটা আপলোড করবেন, ওকে। কন্টেন্টেরগুলো কেমন হবে, পোস্টের কন্টেন্টগুলো এটা যেন আপনার প্রোডাক্ট, আপনার স্টাফ, এই জিনিসগুলোকে শোকেস করে, এগুলো দিবেন। স্টোর ফ্রন্ট মানে দোকানের বাইরের, বা আদার রিলেভেন্ট ব্র্যান্ড ইমেজারি, মানে আপনার বিজনেস রিলেটেড আদার যা কিছু আছে সেগুলো আপনি দিবেন, ওকে। আর যদি ভিডিও পোস্ট করেন, ভিডিও সর্বোচ্চ হবে 30 সেকেন্ডস, সাইজ হবে 75 MB, এবং আপনার এটা হবে ভার্টিক্যাল 9:6 অথবা 16:9, ওকে। আর কন্টেন্টগুলো হবে, মনে রাখতে হবে, আপনি যদি এই 15 সেকেন্ডের একটা ক্লিপ দেন যে আপনি কাজ করতেছেন আপনার রেস্টুরেন্টের বা আপনার সার্ভিসের, এইটা আপনাকে একটা ইমেজ অ্যাড করার চাইতে 2 গুণ আপনাকে বেটার রেজাল্ট এনে দিবে। ক্লিয়ার? তো আমরা যদি এটার র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো একটু দেখি তাহলে আমরা আরও বেশি ক্লিয়ার হয়ে যাব। আমাদের জিএমবি র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো আমরা আলোচনা করতেছিলাম কিন্তু গত ক্লাসে। তো এইখানে আমার এই পোস্ট ক্রিয়েশনটা কীভাবে আমাকে হেল্প করতে পারে সেটা আমরা একটু দেখি। আমরা ধরেন সরাসরি প্রথমে চলে যাই 45 নাম্বার র্যাঙ্কিং ফ্যাক্টরে, ফটোস অ্যান্ড ভিডিও কোয়ালিটি। অলওয়েজ মাথায় রাখতে হবে ভালো রেজুলেশনের, ভালো ক্ল্যারিটি, কোনো স্টক ইমেজ না, কোনো গুগলের এআই ইমেজ না, বা বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোডেড ইমেজ না, নিজের কোয়ালিটিফুল নিজের বিজনেসের ইমেজ অ্যাড করতে হবে। 74 নাম্বার আমরা চলে যাই, ফটোস ম্যাচ টার্গেট কিওয়ার্ডস, অর্থাৎ ওই যে ফটোগুলো যে আপনি পোস্ট করবেন সেই ফটোসে আপনার ডেসক্রিপশনে কিওয়ার্ডগুলো রাখতেছেন কিনা। 89-এ চলে যায়। 89-এ চলে গেলে এই যে দেখতে পারবো রিসেন্সি অফ ফটোস আপলোডেড টু জিবিপি। আপনি যদি ডেইলি আপনি যে সার্ভিসগুলো দিচ্ছেন সেই সার্ভিসের ছবিগুলো যদি আপনার জিবিপিতে আপনি অ্যাড করেন, তাহলে গুগল বুঝতে পারবে যে ইউ আর এ রানিং বিজনেস, ইউ আর এ কন্টিনিউয়াস বিজনেস, কন্টিনিউয়াস আপনার কাছে সেলাররা আসতেছে, মানে কাস্টমাররা আসতেছে, ওকে। এরপরে যদি আমরা একটু এখানে চলে যাই 84-এ, এই যে 84-এ চলে যাই, বিজনেস টাইটেল ইন অ্যাঙ্কর টেক্সট অর ইনবাউন্ড লিঙ্কস টু ডোমেন। আচ্ছা, এটা আমাদের এখন না, এটা পরে দেখবো। আমরা 121-এ চলে যাই। আমরা 121-এ চলে গেলে দেখতে পারবো এই যে কোয়ান্টিটি অফ ভিডিওস অন জিবিপি। আপনি ট্রাই করবেন অলওয়েজ প্রতি সপ্তাহে 2 থেকে 3টা আপনার সার্ভিসের ভিডিও দেওয়ার জন্য 10-15 সেকেন্ডের। এটা আপনাকে হেল্প করবে, অবশ্যই হেল্প করবে আপনার জিএমবিটাকে র্যাঙ্ক করানোর জন্য। সো আই হোপ আপনারা বুঝে ফেলেছেন যে কীভাবে আপনি আপনার জিএমবি প্রোফাইলটা থ্রু আউট দ্য মান্থ মেনটেন করবেন, রেগুলার পোস্ট ক্রিয়েট করে যাবেন। ক্লিয়ার?